বহু প্রত্যাশিত গঙ্গাসাগর সেতুর শুভ শিলান্যাস আজ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরে সাগর বেলার সময় যখন বিপুল জনসমাগম ছাড়াও সারা বছর ধরেই প্রচুর লোকজন আসেন, পুণ্যার্থীরা আসেন, পর্যটকও আসেন, ভিন রাজ্যের মানুষ আসেন সারা বছর ধরেই। এবং ঠিক এই সময়, মেলার সময়তে বাস বা গাড়িতে ভর্তি হয়ে যায় কাকদ্বীপ লটের জেটিঘাট। তারপর ফেরিতে ঠাসাঠাসি ভিড়ে কচুবেড়িয়া পৌঁছে ফের অটো বা বাসে উঠতে হয় একেবারে কপিলমুনির আশ্রমে পৌঁছবার জন্য গঙ্গাসাগরে। স্বভাবতই এটা একটা কঠিন যাত্রা হয়ে যায় ভিনদেশি মানুষের কাছে। তাই এই যাত্রা পথকে সুগম করার জন্যেই বেশ কিছুদিন ধরে এই সেতু নির্মাণের জোরালো দাবি এলাকার বাসিন্দারা জানিয়ে এসছেন। এবং প্রত্যেকটা নির্বাচনের আগেই এই সেতু নির্মাণের প্রতিশ্রুতিও তাদের মিলেছে। আজ কিন্তু সেই প্রতিশ্রুতি আর নেই। মুখ্যমন্ত্রীর যে শিলান্যাস, তার মানে সেতুর কাজটা এক ধাপ এগুলো বলেই এলাকাবাসীর স্বাচ্ছন্দ্য। এবং আজ সেতুর আশায় এলাকাবাসীর মানুষ অপেক্ষা করছেন। কিছুদিন আগে বিরোধী নেতা তথা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী গিয়েছিলেন গঙ্গাসাগরে এবং তিনি বলেছিলেন যে মুড়িগঙ্গা নদী একটি আন্তর্জাতিক জলপথ হওয়ায় কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া সেই সেতু নির্মাণ করা সম্ভব নয়। এটা বাস্তবে কি? তাই এলাকার মানুষ অর্থাৎ সুন্দরবনবাসী এ ব্যাপারে কিন্তু ধন্দে রয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও জানিয়েছিলেন রাজ্য সরকার কেন্দ্রের কাছে এই সেতু নির্মাণের জন্য কোনো প্রস্তাব দেয়নি, অর্থাৎ কোনো অনুমোদন নেয়নি। শুধুমাত্র ভোটের স্বার্থে নারকেল ফাটিয়ে শিলান্যাস করা হচ্ছে। তাই শাসক বিরোধী সেতু বিতর্ক চিন্তিত স্থানীয় বাসিন্দারা। এটা স্বাভাবিক কথা। এবং আজ যে সেতুর জন্য ইতিমধ্যেই অনেক কাজ এগিয়ে গিয়েছে, শিলান্যাস হচ্ছে এবং দরপত্র সংক্রান্ত জটিলতার দীর্ঘদিন কাজ যে আটকে ছিল সেটাও সমাধান হয়ে গিয়েছে। নির্মাণকারী সংস্থা নির্বাচন হয়ে গিয়েছে। 4.75 কিলোমিটার দীর্ঘ এই 4 লেনের সেতু তৈরিতে রাজ্য সরকারকে প্রায় 12.97 একর জমি অধিগ্রহণ করতে হয়েছে। পূর্ত দপ্তর সূত্রে 4 লেনের এই সেতু নির্মাণের ব্যয় ধরা হয়েছে প্রায় 1700 কোটি টাকা। সবই হয়েছে। এবং শুধু তাই নয়, অনেকেই জমি দিয়েছেন। সবাই আশায় আছেন যে সেতু নিশ্চয়ই হবে এবং সেতুর কাজ দ্রুতই শেষ হবে বলেই তারা মনে করেন। শুধু তাই নয়, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক মাননীয় বঙ্কিম হাজরাও বলেছেন যে গঙ্গাসাগর মেলা শেষ হলেই সেতুর কাজ খুব দ্রুতই শুরু হবে এবং এই সেতু হলে এলাকার আর্থ-সামাজিক অবস্থার যে উন্নতি হবে এই ব্যাপারে বলার কোনো অপেক্ষা রাখে না। আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করলেও যে মুখ্য যে শিলান্যাস এবং যে মুখ্য বিষয় সেটা কিন্তু এই সেতু। এছাড়াও গঙ্গাসাগরের যে সমুদ্র ভাঙন, তার যে অবস্থা সেটাও কিন্তু জোড়াতালি দিয়ে যে চলছে, সেটাও কিন্তু মানুষের অভিযোগ।
কোটি কোটি টাকা খরচ করে কিছুতেই রোধ করা যাচ্ছে না। যেভাবে কোটি কোটি টাকা খরচ করে ড্রেজিং করেও মুড়িগঙ্গাকে কিন্তু আটকানো যাচ্ছে না। মুড়িগঙ্গা যখনই দেখা যাচ্ছে যে জোয়ার থেকে যেটা ভাটায় আসছে, তখন মুড়িগঙ্গায় কিন্তু আটকে যাচ্ছে যাত্রীরা এবং মুড়িগঙ্গার পারাপার করতে পারছে না। যেভাবে সেতুর দরকার, ঠিক একইভাবে এই কপিলমুনির মন্দির যে আকর্ষণে লক্ষ লক্ষ মানুষ বিদেশ থেকে আসছেন এবং এই কনকনে ঠান্ডাতে উপেক্ষা করে তারা সারা রাত ধরে তারা স্নান করছেন, সেই মন্দিরের দুর্দশা। পরপর পরপর মন্দির সমুদ্রগর্ভে চলে গিয়েছে। এই মন্দিরও দেখা যাচ্ছে যেখানেতে যে দূরত্ব ছিল সেক্ষেত্রে এই দূরত্ব অনেক কমে চলে এসছে। সুতরাং সমুদ্র যেন গিলতে আসছে মন্দিরকে, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এখানেতে যে সমুদ্র ভ্রমণ, এটা কিন্তু একটা গভীর উদ্বেগের একটা কারণ বারবার রয়েছে। এলাকাবাসী শুধু নয়, যারা আসেন তারা ঠিক মতো স্নানও করতে পারেন না। সেই ঘাটগুলো সমুদ্রের সামনেতে, অর্থাৎ কপিলমুনি মন্দিরের যে 2 নম্বর ঘাট, 3 নম্বর ঘাট, সেগুলো সমুদ্র অলরেডি গ্রাস করে ফেলেছে। যা হোক করে জোড়াতাপি দিয়ে বারবার কাজ হচ্ছে এবং পাশাপাশি মন্দির রক্ষায় যে স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের যে প্রয়োজনীয়তা এটা যে রয়েছে, এভাবে বলার অপেক্ষা রাখে না। এবং শুধু তাই নয়, এই কপিলমুনি মন্দিরের সামনে যে 1 থেকে 5 নম্বর যে রাস্তা সৈকত বিস্তীর্ণ এলাকায় যে বারবার যে প্রাকৃতিক দুর্যোগ, তার জন্য যে ক্ষয় যে হয়েছে এবং সমুদ্র যে ক্রমশ এগিয়ে আসছে এবং মন্দির এবং জলরেখার মধ্যবর্তী দূরত্ব কমে প্রায় 500 মিটারে দাঁড়িয়েছে, 450 থেকে 500 মিটারের মধ্যে দাঁড়িয়েছে। তাই স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এরও যদি দ্রুত স্থায়ী ব্যবস্থা না হয়, ভবিষ্যতে এই মন্দিরও কিন্তু সমুদ্র গর্ভে চলে যাবে। ইতিমধ্যে 2019 সালে গঙ্গাসাগরের ভাঙন রোধে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ এবং রাজ্যের পুর দপ্তর যৌথভাবে প্রায় 150 কোটি টাকার মতো বৃহৎ প্রকল্পের পরিকল্পনা করেছিল এবং এর মধ্যে বেশ কিছু টাকা রাজ্যের এবং বাকি অর্থ কেন্দ্রের এটার কথা ছিল। সে ব্যাপারেও দেখা যাচ্ছে যে প্রশাসনিক এবং আর্থিক জটিলতায় সে প্রকল্প কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি বলেই সংবাদে প্রকাশ। তো যাই হোক, মেলার আগে ভাঙন রোধে রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ অবশ্য করা হয়েছে। এবছরও সমুদ্রতট বাঁধানোর কাজ চলছে এবং দ্রুত সমাধানও হয়ে যাবে বলেই এলাকাবাসীর আশা। তবে স্থানীয়দের একাংশ প্রশ্ন, স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রক্ষা পাবে না কপিলমুনির মন্দির। ক্রমশ তলিয়ে যাচ্ছে এই কপিলমুনির মন্দির সংলগ্ন এলাকা এবং দেখা যাচ্ছে যে মেলার আয়তনও প্রতি বছরই কমে আসছে। সুতরাং এটা যদি পাকাপাকি ব্যবস্থা না হয়, সেক্ষেত্রে কপিলমুনির মন্দিরকেও রক্ষা করা যাবে না, যার টানে লাখো লাখো মানুষ তারা এই মোক্ষ লাভের আশায় কপিলমুনিতে মকর সংক্রান্তির দিন স্নান করতে আসে। সেই 14ই জানুয়ারি, আর মাত্র 1 সপ্তাহ বাকি এই মেলার প্রস্তুতি একেবারে তুঙ্গে। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে এসছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। প্রতি বছরের মতো এবারেও তিনি এসেছেন এবং এবারে এসে তিনি এর সঙ্গে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাসও করেছেন এবং সবচেয়ে যেটা মুখ্য শিলান্যাস, সেটা সেই বিতর্কিত সেই অর্থাৎ সেতু, গঙ্গাসাগর সেতু, যে গঙ্গাসাগর সেতু নিয়ে বিরোধী দলের নেতা বলে গেছে যে এই সেতু হবে না, নারকেল ভাঙাতেই শেষ হয়ে যাবে, এই সেতু শিলান্যাসেই শেষ হবে। সুতরাং এটা সম্পূর্ণ রাজনীতির জন্য এই সেতু প্রমাণ করবে নিশ্চয়ই আগামী দিনে যে এই সেতু হচ্ছে কি হচ্ছে না, সেটা রাজ্য সরকারই প্রমাণ করে দেখাবে যেটা হওয়া সম্ভব। তাই মুখ্যমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়েছে সাগরের মানুষ এবং সাগরের মানুষ আশায় রয়েছেন যে এই বিতর্ক যেন সম্পূর্ণভাবে মুছে গিয়ে যেন সেতুটা হয়। সাধারণ মানুষ, এলাকার 2.5 লক্ষের উপর মানুষ, সেই সঙ্গে নিত্যযাত্রী, মুমূর্ষু রোগী, ছাত্রছাত্রী, অফিসের লোক, ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে এবং সবচেয়ে বড় কথা যে পুণ্যার্থী, আর সেই সঙ্গে এই গঙ্গাসাগর মেলা অর্থাৎ পৌষ সংক্রান্তির মেলা, মকর সংক্রান্তির স্নান, সব দিকেই সুবিধা হবে
সেতুটা নির্মাণ হলে। সুতরাং সেতু নির্মাণের ক্ষেত্রে কোনো রাজনীতি না করে সেতুটা যদি নির্মাণ হয়, তাহলে সেক্ষেত্রে অর্থনৈতিক যে মানে উন্নতি, সামাজিক অর্থনৈতিক উন্নতির প্রচুর হবে সাগরের, এবং সাগরের মানুষ উপকৃত হবেন। আসুন আমরা শুনে নিই আজকের এই অনুষ্ঠান, আজকে সেই শিলান্যাস অনুষ্ঠান মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর থেকে। আর সেই সঙ্গে শুনে নিই এলাকার বিধায়করা যারা দায়িত্বে ছিলেন লট 8-এ, তাদের আমরা সাক্ষাৎকার নিয়েছি। আমরা সাক্ষাৎকারগুলো শুনছি কিভাবে সুন্দরবনের যে সম্পূর্ণ বেহাল নদী বাঁধকে কিভাবে সেগুলোকে সারাবার যে প্রকল্প তাদের আছে, বা যোগাযোগের যে ব্যবস্থা যেটা আসছে, যে সুন্দরবন পর্যটনের জন্য সুন্দরবনের পর্যটন যে একটা পর্যটন হাব করার যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ব্যাপারে তো সুন্দরবনের যারা বিধায়করা আছেন, যে সেক্ষেত্রে পাথর প্রতিমার বিধায়ককে আমরা পাবো, সেখানে আমরা কাকদ্বীপের বিধায়ককে পাবো, সেখানে আমরা মন্দিরবাজার বিধায়ককে পাবো, সেখানে আমরা কুলপির বিধায়ককে পাবো। সুতরাং বিধায়কদের কাছে শুনে নি যারা লট 8-এর দায়িত্ব ছিলেন, আর সেই সঙ্গে শুনে নি দেখুন যে মুখ্যমন্ত্রী কি বললেন, আজকে তার বক্তব্যটাও শুনে নেব। আপনারা শুনুন, মন দিয়ে শুনুন। সেতুর সঙ্গে সঙ্গে সুন্দরবনের উন্নয়নেতে রাজ্য সরকারের যে পদক্ষেপ সেগুলো ভালোভাবে অনুধাবন করুন, দেখুন ভালোভাবে। ভালো লাগলে শেয়ার করুন, আর সঙ্গে সঙ্গে আপনারা সাবস্ক্রাইব করুন, আর পারলে আপনাদের মূল্যবান যে মতামত সেটাও কিন্তু আমাদের জানান। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী 2011 সালে হওয়ার তার আগেও তিনি কেন্দ্রে বরাবরের জন্য, কেন্দ্রীয় সরকারকে বরাবরের জন্য বলেছেন। আগেও যারা ছিলেন তাদেরকেও বলেছেন, এখনো যারা আছেন দায়িত্বে কেন্দ্রীয় সরকারে তাদেরকেও তিনি বলেছেন যে গঙ্গাসাগর মেলা একটা জাতীয় মেলার স্বীকৃতি পাওয়া উচিত। প্রায় ভারতবর্ষের এখানে আমি দীর্ঘকাল এই লট নম্বর 8-এ, হারুট পয়েন্ট, এইসব এলাকায় মেলায় অংশগ্রহণ করে আসছি। তো প্রায় 24টার মতো রাজ্যের মানুষ তারা এখানে আসেন পশ্চিমবঙ্গের বাইরে। তাহলে সেখানে জাতীয় মেলার স্বীকৃতির জন্য দীর্ঘকাল আমাদের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এবং মুখ্যমন্ত্রী দাবিকে সামনে রেখে আমরা সর্বত্র একই রকম আন্দোলন লড়াই করেছি। এবং তিনি একই সঙ্গে দাবি করেছিলেন যে লট নম্বর 8 এবং কচুবেড়িয়া বুড়িগঙ্গা নদীর উপরে সেতু নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতায়, তাদেরই চেষ্টায় এই ব্রিজটা নির্মিত হোক। তিনি দীর্ঘকাল তার জীবনে তিনি লড়াই করেছেন, আন্দোলন করেছেন, লিখেছেন, বারে বারে কেন্দ্রীয় সরকারদের যারা যখনই এসেছেন তাদের জানিয়েছেনও, কিন্তু কোনো ফল হলো না। এই যে কুম্ভ মেলার সঙ্গে এই মেলার তারতম্য অনেক। কুম্ভ মেলা মেনল্যান্ডে, মূল ভূখণ্ডের উপরে হচ্ছে কুম্ভ মেলা হয়, কিন্তু গঙ্গাসাগর মেলা হয় যে এদিক থেকে লট নম্বর 8 টু কচুবেড়িয়া, হারুট পয়েন্ট টু কচুবেড়িয়া, আবার ওদিকে নামখানা হয়ে চামাগুড়ি হয়ে বেনুবন হয়ে চামাগুড়ি দিয়ে যেতে হয়। কিন্তু যদি একটা ব্রিজ হয়ে যায় তাহলে মানুষগুলোর, যারা তীর্থযাত্রীরা আসেন তাদেরও অসুবিধা হয় না। আর বিশেষ করে প্রতিদিন এই গঙ্গাসাগর কপিল মুনি বাবার মন্দিরকে কেন্দ্র করে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রতি বছরই 365 দিন এসে থাকে। তাহলে সেখানে এই ব্রিজটার কত গুরুত্ব, এত গুরুত্ব থাকা সত্ত্বেও, এবং জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার উচিত, যেহেতু এখানে কয়েকদিনের মধ্যে প্রায় আমরা 1 কোটির উপর মানুষকে, তীর্থযাত্রীদের, তাদেরকে পারাপার করে থাকি। এবং
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে তিনি এ রাজ্যের দায়িত্বে আসার পর থেকে আজকের লট নম্বর 8 বলুন, আজকের কচুবেড়িয়া বলুন, চামাগুড়ি পয়েন্ট বলুন, কি বেনুবন বলুন, কি হারুট পয়েন্ট বলুন, প্রতিটি জায়গায় এবং গঙ্গাসাগর মেলাকে ঘিরে, কপিলমুনি আশ্রমকে ঘিরে তিনি যা করেছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে যা করা হয়েছে তা অভিনব। শুধু লোকে কপিলমুনি আশ্রম দেখতে আসেন না, তীর্থ করতে আসেন না, তার সাথে তারা পর্যটন কেন্দ্রের মতো এত সুন্দর এই পরিষেবা তিনি ব্যবস্থা করেছেন। সে কারণে যখন কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন নিবেদন করে দাবি রেখে লিখিতভাবে বারে বারে দিয়েও যখন হলো না, এবং তখনই মুখ্যমন্ত্রী আমাদের সরকারে, কেন্দ্রীয় সরকারের এত বঞ্চনা, প্রায় 2,00,000 কোটি টাকা রাজ্য সরকারের ন্যায্য পাওনা, যে টাকা আমাদের হক পাওনা, গরিব মানুষের 100 দিনের কাজের মজুরির টাকা, আবাস যোজনায় 60% টাকা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের, 40% টাকা দেবে রাজ্য সরকার, একটা টাকাও দিল না। কোনো ক্ষেত্রে সমস্ত গ্রামীণ রাস্তা থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রে পিএইচই নলবাহিত জল, এই নলবাহিত জলের কেন্দ্রীয় সরকারের বরাদ্দ সম্পূর্ণ বন্ধ। তা সত্ত্বেও আমাদের রাজ্যের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী রাজ্যের রাজস্ব থেকে, যেমন ব্যক্তিগত পরিষেবা কন্যাশ্রী থেকে আরম্ভ করে, লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে, স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে, সবুজ সাথী সাইকেল থেকে আরম্ভ করে, রূপশ্রী প্রকল্প থেকে আরম্ভ করে একাধিক প্রকল্প, মানে জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত প্রায় 95টা প্রকল্প, তার মধ্যে সরাসরি 37টা প্রকল্প হয়ে এ রাজ্যের মানুষ উপকৃত হচ্ছেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। সমস্ত প্রকল্প চলছে, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ তো 100% হয়ে গেছে, এসব চলছে। তো সেজন্যই তিনি রাজ্য সরকারের উদ্যোগে লট নম্বর 8 কচুবেড়িয়া এই ব্রিজ নির্মাণের সব রকমের পরিকল্পনা তিনি বাস্তবায়িত করে আজকে গঙ্গাসাগর সেতুর আজকের তিনি শুভ শিলান্যাস করবেন। মহামুনি কপিলের সেই পূর্ণভূমির পাদদেশে তিনি শিলান্যাস করবেন। আর অ্যাডিশনালি ইউনিট হিসাবে এই লট নম্বর 8-এ ভার্চুয়ালি জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে শুধু লট নম্বর 8 নয়, গোটা রাজ্য জুড়ে প্রতিটা ব্লকে যে যে কাজ হচ্ছে, যে যে পরিকল্পনা তিনি উদ্বোধন করবেন, গঙ্গাসাগর সেতু সহ সবটাই ভার্চুয়ালি মাধ্যমে সকলেই দেখতে পাবেন। যে আমাদের গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম, এটা তো আন্তর্জাতিক স্তরের একটা মেলা এবং জাতীয় মেলা হিসেবে ঘোষণা করার জন্য আমাদের বারবার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দরবার করেছেন কেন্দ্রীয় সরকারের কাছে, কিন্তু সেই কেন্দ্রের সবসময় বঞ্চনা থাকে পশ্চিমবঙ্গের প্রতি, এবারেও তাই। এবং তিনি এর আগেও অ্যাপিল করেছিলেন যে মুড়িগঙ্গা নদীর উপর যদি ব্রিজ করার জন্য কেন্দ্রীয় সরকার যদি কিছু আর্থিক সাহায্য করে, কিন্তু সেটাও ক্যান্সেল হয়েছেন। কিন্তু যতই ক্যান্সেল করুক না কেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি, আপনি জানেন যে 100 দিনের কাজের টাকা, ঘরের টাকা ক্যান্সেল করলেও নিজের ফান্ড থেকে তিনি করে যাচ্ছেন। এখানেও আজকে প্রায় 1,670 কোটি টাকা দিয়ে প্রায় 4.5 কিলোমিটার যে ব্রিজের শিলান্যাস করবেন, 4 লেনের, যে সেটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। যে যারা গঙ্গাসাগরের সব বলতেন যে আমাদের পূর্বপুরুষরা সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার, অর্থাৎ গঙ্গাসাগরে যেতে গেলে তখন এত ভীষণ রকমভাবে কষ্ট হতো, ভীষণ রকমভাবে রিস্ক ছিল। ব্রিজ হয়ে গেলে মানুষ যেতে পারবেন। এবং তার থেকে বড় কথা, গঙ্গাসাগর আইল্যান্ডে হাজার হাজার মানুষরা বাস করে, তাদের নিত্য নৈমিত্তিক একটা এমার্জেন্সি কিছু হোক, তাদেরও রাত্রে কোনো বড় হাসপাতালে আসতে হবে,
অ্যাম্বুলেন্স নিয়ে আসতে হবে। সেটাও ব্রিজটা হয়ে গেলে তাদেরও জীবনযাত্রার মান আরো উন্নয়ন হবে। তাদের ওখানে কৃষিজ অনেক শিল্প জিনিসপত্র তৈরি হয়, সেগুলোও কলকাতার সঙ্গে আরো যোগাযোগ হবে জিনিসপত্র। তাহলে ওখানে গরিব কৃষক ভাইরা থেকে আরম্ভ করে যারা ওখানে এই ছোট ছোট স্মল স্কেলস ইন্ডাস্ট্রি ওখানেও আছে, তারাও কিন্তু অনেক বেশি রকম ভাবে আর্থিক সচ্ছলতা হবে। এবং এইটা আমরা বুঝতে পারছি মাননীয় মুখ্যমন্ত্রী এটা যেটা করেছেন, এটা আমাদের সত্যি কথা বলতে কি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা মানুষদের কাছে এবং সারা ভারতবর্ষের মানুষদের কাছে যারা গঙ্গাসাগর আসে তাদের কাছে একটা মানে অভিনব প্রয়াস এবং একটা আলাদা আশীর্বাদ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিচ্ছেন। ধন্যবাদ। আপনার নাম? ডক্টর অলোক দত্ত, এমএলএ রায়দিঘি। ক্ষেত্রে এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ মুহূর্ত, আবেগ ঘন মুহূর্ত। এটাকে আমাদের স্মরণীয় মুহূর্ত বলতে পারি। হ্যাঁ, স্মরণীয় মুহূর্ত, কারণ সকলেই জানেন যে সব তীর্থ বারবার সবাই বলেছেন গঙ্গাসাগর একবার এমন একটা পরিবেশ পরিস্থিতি, এবং এই গঙ্গাসাগর তীর্থে কপিল মুনির আশ্রমে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে মানুষ এখানে আসেন, এবং এখানে যোগাযোগ ব্যবস্থার যে সমস্যা, সেই জন্য কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে আমাদের রাজ্যের পক্ষ থেকে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন যে এটা জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হোক। কিন্তু সেই জাতীয় মেলার স্বীকৃতি মেলেনি। কিন্তু জাতীয় মেলার স্বীকৃতি না মিললেও গঙ্গাসাগরকে যেভাবে উন্নত করা হয়েছে, এবং আজকের যে 1650 কোটি টাকায়, নিজের টাকা, রাজ্য সরকারের টাকায় মুড়িগঙ্গা নদীর ওপর লট 8 থেকে গঙ্গাসাগর যে সেতু নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে গঙ্গাসাগর এসে যাবেন। আমরা এদিকে আছি লট 8-এ, আমরা কয়েকজন বিধায়ক এখানে আছি। তো সেই জন্য আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ, নমস্কার, প্রণাম আমরা জানাচ্ছি যে এইরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। একটা কথা আমার মনে হয় কিছুদিন আগে বিজেপির পক্ষ থেকে কোনো নেতা এখানে বলে গেছেন যে আমরা কেন্দ্রীয় সরকার থেকে পারমিশন দেবো না, অমুক তুমুক হ্যান ত্যান। তো এইটা কেন যে বলছেন যে কেন্দ্রীয় সরকার থেকে পারমিশন দেবো না, এখান থেকে ব্রিজ হতে দেবো না, তো তারা মানুষের কাজ করতে এসেছেন বলে আমার তো মনে হয় না। মানুষের কাজ যদি করতে হয় তাহলে ব্রিজ তো করতে দিতে হবে। তো ব্রিজ করতে দেবো না এই কথা বলে মাইকে বলে যাচ্ছে যারা। তো আজকে সেটা আমাদের দুঃখজনক ঘটনা যে যারা বললেন, এমন কে বললেন? শুভেন্দু অধিকারী, উনি তো তৃণমূলে ছিলেন। উনি তৃণমূলে ছিলেন, এখন তো তৃণমূলে নেই, এখন তো উনি বিজেপির নেতা, বিরোধী দলনেতা। ফলে এখন তো আর তৃণমূল বলা যাবে না, উনি সবচেয়ে আমাদের বিরোধী ভূমিকা পালন করছেন এখন। তো উনি তো নেত্রীর নামে যখন তখন যা খুশি তাই বলছেন, মানে কোনো মুখের কোনো নেই। এই জন্য মানে তাকে আমরা কি বলে ধিৎকার জানাবো, ধিৎকারের ভাষা আমার জানা নেই। তো যাই হোক, এই মুড়িগঙ্গার নদীর ওপরে লট 8 থেকে গঙ্গাসাগর যে সেতুটি এত টাকা দিয়ে আজকে যে উদ্বোধন হচ্ছে, এটা সমস্ত ভারতবর্ষের মানুষ এবং সমস্ত পশ্চিমবাংলার মানুষ তাকে ধন্য ধন্য করছে। আমরাও তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো আমাদের ঘরের টাকা, আমাদের রাজ্যের টাকা দিয়ে তৈরি হচ্ছে, যেমন ভাবে আমাদের 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা, পিএইচি জলের টাকা, আইসিডিএস এর টাকা যেমন ভাবে কেন্দ্রীয় সরকার বন্ধ করেছে, আমাদের রাজ্যের সরকার যেমন চালাচ্ছে, এটাও সেইভাবেই তারা চালিয়ে যাচ্ছেন। তো এই যে এটা একটা বঞ্চনার কথা আমরা বলতে পারি, যে এটাও একটা বঞ্চনা আমাদের উপর করছেন। তো সব মিলিয়ে আমরা আজকে খুবই আনন্দিত এবং গর্বিত যে এখানে একটা বুড়িগঙ্গা নদীর ওপর লট 8 থেকে গঙ্গাসাগর পর্যন্ত 1,700 কোটির মতো টাকা প্রায় এখানে ব্যয় হবে। তিনি উদ্বোধন করবেন, তাকে আমরা ধন্যবাদ, নমস্কার, প্রণাম জানাচ্ছি। আপনি যদি দর্শকদের আপনার নাম? আমার নাম যোগরঞ্জন হালদার, এমএলএ কুলপি। আমি প্রথমেই আপনাদের সবাইকে জানাবো যে আমাদের প্রিয় দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাবো, শ্রদ্ধা জানাবো। আজকে তার এই শুভ উদ্বোধনে তিনি আমাদের সুন্দরবনবাসী বা ভারতবাসীর কাছে একটা নজির সৃষ্টি করছেন, শুধু বাংলা নয় ভারতবর্ষের কাছে। আপনাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। যতই করুক হামলা, আবার জিতবে বাংলা। যতই করুক বঞ্চনা, আবার জিতবে বাংলা। আবার
চতুর্থবারেই বাংলার প্রিয় নেত্রী মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ তাকে চতুর্থবারে আরে বেশি সংখ্যক আসন দিয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেবে। কেন না, ওই যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, এটা একেবারে মানে যুগ ধরেই আমাদের পুরুষ কমে একেবারে নদীমাতৃক এলাকায় একটা দ্বীপে এই পূর্ণ ক্ষেত্র ছিল, পূর্ণ ভূমি ছিল গঙ্গাসাগর, কপিল মুনির আশ্রম। তো আধুনিক যুগ এগিয়েছে, যুগের তালে সমাজ এগিয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের পুরী জগন্নাথ মন্দিরকে আমাদের দিদি দীঘাতে নিয়ে চলে এসছেন। তাহলে এটা ঐতিহাসিক একটা পীঠস্থান। দিদি যেটা বলে যে এটা ভারতবর্ষের জাতীয় মেলা হিসেবে লক্ষ লক্ষ মানুষ এখানে আসে এবং একেবারে নদীমাতৃক এলাকায় কখনো চড়া পড়ে যাচ্ছে, সেটা পারাপারের অসুবিধে হয়ে যাচ্ছে, ঠিক মতো যেতে পারছে না, আবার জোয়ার এলে কখনো প্রতিবন্ধকতা হচ্ছে। এই যে প্রতিবন্ধকতার জন্য তীর্থযাত্রীদের যেমন যার খুব কঠিন সমস্যা হচ্ছে, ঠিক তেমনি ওখানে 9-8টা গ্রাম পঞ্চায়েত আছে, সেখানকার মানুষ মূল ভূখণ্ডের সঙ্গে একেবারে মিলিত হবে। একেবারে আমাদের যদি কোনো মা যদি প্রসব করতে আসে, তাকে কতটা পেরিয়ে আসতে হবে, এতটা লঞ্চ পেরিয়ে ঠিক মতো যোগাযোগ করতে পারছে না, অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায়। তাহলে এই যে শুধু এই ব্রিজটা হলে, এটা যে শুধু মেলার উপকারিতা হবে না, একেবারে একটা দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে তিনি জুড়ে দিলেন। এবং আমাদের দাবি যেটা ছিল যে বহুবার, যে এখানে কেন্দ্রীয় সরকারের অর্থ ব্যয় এই দ্বীপ থেকে আমাদের এই সেতুটা, মুড়িগঙ্গা নদীর উপরে সেতুটা হোক, চিমাগুড়ি থেকে আর এদিকে লট নম্বর 8-এ। কিন্তু বহু চেষ্টা করে, যেমন বাংলার প্রতি অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে দিল্লিওয়ালাদের, আগে হতো, এখন আরো বেশি করে হচ্ছে। তারা বাংলা বিদ্বেষী, বাংলায় উন্নয়ন তারা চায় না, বাংলার মানুষের ভালো চায় না, বাংলার মানুষের ভালো চায় না। যেমন ফুরফুরা শরীফও উন্নয়ন করেছে দিদি, ঠিক তেমনি তারাপীঠে উন্নয়ন করছে, দীঘাতে করেছে, এখানে কপিল মুনির করছে। এটা বাংলার সংস্কৃতি, যে ঐতিহ্য আছে, বাংলার যে ঐতিহ্য আছে, সেটা তিনি ধরে রাখার চেষ্টা করেছেন। আমরা পূর্বপুরুষের কাছে এই সংস্কৃতি, এই কৃষ্টি, এই ঐতিহ্য আমরা দেখে এসেছি, চলে এসেছি। আমাদের দিদি তার ধারক বাহক হিসেবে আগামী দিনে আমরাই নিয়ে যাব। আর বাংলা কখনো কারোর কাছে মাথা ঝোঁকায়নি। তাই দিদি যেমন গরিব মানুষের ঘর কেন্দ্র না দিলেও রাজ্য সরকারের অর্থ করে দিচ্ছে, 100 দিনের টাকা দিয়েছে, আবার এই সাগর দ্বীপের যে ঐতিহাসিক পদক্ষেপ তিনি সাফল্য করবেন সেতুটিকে। আমি জয়দেব হালদার, এমএলএ মন্দির বাজার। আপনার বিধানসভাতে বিভিন্ন বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে, যেখানে পর্যটন কেন্দ্রগুলি, এই শীতে বহু পর্যটকরা আসেন, সুন্দরবন বেড়াতে যান, আর ওখানে যে সমস্ত দ্বীপগুলো রয়েছে সেগুলো কিন্তু বিচ্ছিন্ন দ্বীপ। যদি আজকের এই জায়গাতে শিলান্যাস হচ্ছে মুড়িগঙ্গা নদীর উপর, যদি আপনার এলাকায় শিলান্যাস বা সেতু হতো, এই পর্যটন কেন্দ্রতে কিন্তু পর্যটকের সংখ্যা বাড়তো, তাতে কিন্তু এলাকার মানুষের আর্থিক সচ্ছলতা ফিরে আসতো। কি বলবেন? সেতু বন্ধনের কাজটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, এতে সংযোগ প্রবণতাটা নিশ্চয়ই বাড়ে, এ ব্যাপারে আমার একটা দ্বিমত নেই। কিন্তু প্রাসঙ্গিকতা যেটাকে নিয়ে করেছেন, যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকের যেখানে 1700 কোটি টাকার উপর খরচা করে এখানে একবারে ওপাশে কচুবেড়িয়া থেকে আমাদের লট নম্বর 8 প্রায় 6 কিলোমিটার মতো নদীতে সেতুর ব্যবস্থা করেছে। কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও যে জাতীয় মেলা হিসাবে চিহ্নিতকরণ করা এবং এখানে একটা সেতু বন্ধনের জন্য দাবি করে যখন হয়নি, বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী তার কোর প্ল্যানের টাকা থেকে এই সেতুর বিন্যাসের ব্যবস্থা করেছে। স্বাভাবিকভাবে আমরা যেগুলো দ্বীপাঞ্চল বেষ্টিত এলাকার মানুষ আছি, পার্বতীমার অনেকগুলো দ্বীপাঞ্চল থেকে গেছে,
তো সেই জায়গায় সেতু নির্মিত হলে খুশি হবে এলাকার লোক, এটাও যেমন সত্য, কিন্তু বাস্তব ব্যাপারটাকে জানতে হবে। বাস্তব ব্যাপারটাকে বলতে গেলে যে আপাতত বঙ্গোপসাগরের কূল পর্যন্ত গোবর্ধনপুর যেখানে পর্যটনের একটা বিশেষ সুযোগ সুবিধা থেকে গেছে, আমরা ইতিপূর্বে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছিলেন যে একেবারে বিরাট বাজার থেকে বনসানগর থেকে একবারে কালীবাঙ্গালের ঘাট থেকে ওদিকে চাঁদমারি ঘাট, এই দুটো সেতুর ব্যাপারটা নিয়ে অনেকটা দূর আমরা এগিয়ে গেছিলাম। কিন্তু দেখা গেল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই যে পারমিশন পাওয়া, এটা প্রচণ্ড পরিমাণে দীর্ঘমেয়াদী ব্যাপার। আমরা উদ্যোগ গ্রহণ করেও কিন্তু আমরা এগিয়ে যেতে পারলাম না, পিছিয়ে এলাম। সে কারণের জন্য আমরা পরবর্তী অধ্যায়ে জনসংযোগটাকে আরো বৃহত্তর করার জন্য বা কলকাতা শহরের সঙ্গে যাতে আমাদের এই দ্বীপাঞ্চল বেষ্টিত এলাকার বঙ্গোপসাগরের সঙ্গে সংযোগ তৈরি করা যায়, মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে সুন্দরবন উন্নয়ন পর্ষদ একসঙ্গে ট্যাগিং করে আমরা ইতিমধ্যে একেবারে বিরাট বাজার অচিন্তনগর থেকে তার অপোজিটে আছে বর্ষানগর, এখানে দুটো পল্টন জেটি এবং কালীবাঙ্গালের ঘাট থেকে চাঁদমারি ঘাট, এটাও পল্টন জেটি আমরা করেছি। এবং শুধু পল্টন জেটি করে নয়, ভেসেল সার্ভিসটা চালু করার ফলে আমরা ব্রিজ না পেলেও আমরা এই ভেসেল সার্ভিসের মাধ্যমে সরাসরি কলকাতা থেকে মানুষ কিন্তু এই বঙ্গোপসাগরে কূলে যেতে পারছে। আরও যাতে নির্দিষ্টভাবে সংযোগটাকে গোটা ব্লকটাকে বেঁধে দেওয়া যায়, সেজন্য আমরা বনশ্যামনগরের উপর দিয়ে আমরা যাচ্ছি। এই জন্য বনশ্যামনগরের বেড়ার টেকা এবং সেই বেড়ার টেকায় যেমন একটা পল্টন জেটির কথা চিন্তা ভাবনা করা হয়েছে, এবং তার সঙ্গে আমাদের রামগঙ্গা বিডি অফিসের ঘাট, অপোজিটে পাথরপ্রতিমা ঘাট, এই তিনটে ঘাটকে সমন্বয় করে পল্টন জেটির পরিকল্পনা দেওয়া হয়েছে, যেটা সুন্দরবন উন্নয়ন পর্ষদ এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দুই দপ্তর মিলে ইতিমধ্যে তদন্ত শুধু হয় না, অনেকটা দিক আমরা পদক্ষেপ করতে পেরেছি। ফলে এটা হয়ে গেলে গোটা পাথরপ্রতিমা ব্লকের যতগুলো দ্বীপাঞ্চল আছে সেগুলোকে আমরা ট্যাগিং করতে পারবো। এবং যে সমস্যার জন্য বলছেন যে পর্যটন, এখানে একটা পর্যটনের ক্ষেত্রভূমি তৈরি হয়েছে পাথরপ্রতিমাতে, যারা গোবর্ধনপুর আছে, পাশে ধনচি অঞ্চল আছে, ধনচি জঙ্গল আছে যেখানে বাঘ চলে আসছে, এবং তারপরে এখানে ভাগবতপুর কুমির প্রকল্প আছে, এটা একটা দর্শনীয় স্থান। রামগঙ্গা পয়েন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা সেখানে একটা 100 বছরের প্রাচীন শিবালয় মন্দির, বহু মানুষ সেখানে জমায়েত করে। এবং তারপরে ওই দিকে যাতায়াত করতে গেলে ভারত সেরা গ্রাম পঞ্চায়েত দিগম্বরপুর, সেখানকার ঐতিহ্যবাহী কিছু ব্যবস্থাপনা থেকে গেছে, পাশে বিশালক্ষী মন্দির আছে, এইগুলোকে বহু জায়গা আছে, প্রায় 3-4 দিনের প্যাকেজ ট্যুর হয়ে যাবে শুধু পাথরপ্রতিমাতে। আমরা সেই লক্ষ্যে আছি। আপাতত সেতুবন্ধন না হলেও যাতে গোটা পাথরপ্রতিমার আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসাবে মানুষের দরবারে পৌঁছে দিতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রীর সৌজন্যে বা চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু অনেকটা এগোতে পেরেছি, এবং অল্প দিনের মধ্যে আমরা একটা বিশেষ লক্ষ্যে পৌঁছতে পারব। দেখুন, গঙ্গাসাগর মেলা আমাদের কাছে গর্বের, কারণ এই গঙ্গাসাগর মেলা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা। আর এই গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরের সেতুর শিলান্যাস করবেন, যে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাই। এই গঙ্গাসাগরে সেতু নির্মাণ হলে গঙ্গাসাগরের মানুষের দীর্ঘদিনের কষ্ট, দুঃখ, দুর্দশা লাঘব হবে। এই গঙ্গাসাগরে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে এবং বহু কর্মসংস্থান তৈরি হবে। এই গঙ্গাসাগরকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমাদের প্রশ্ন হলো এক জায়গায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে শিলান্যাস করছেন, এই শিলান্যাসটা বাস্তবে রূপায়িত হবে তো, না ভোটের আগে গিমিক রাজনীতি? কারণ এর আগে আমরা দেখেছি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গঙ্গাসাগরে ঢেউসাগর, ভোরসাগর, রূপসাগর, 3টে সাগরেই শিলান্যাস করছিল। বাস্তবে সেটা রূপায়িত হয়নি, এখন সেটা ভাঙন সাগরে পরিণত হয়েছে। যে কারণে আমরা বলছি যে ভোট আসছে বলে গিমিক রাজনীতি নয় তো, এখন শুধু দেখার পালা কবে ব্রিজ তৈরি হয়, ঘুরিয়ে আবার বিজেপিকে দোষারোপ দেবে না তো। এর থেকে আর বলার কি আছে বলুন তো। অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য।